বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ও দেশবাসী, এই মুহূর্তে আমি শুরুতেই বলে নেই যে আমি পরচর্চা করতেছি, বিষোদ্গার করতেছি তা না। আপনারা মনে মনে ভাববেন যে আপনিও তো ওনাদের মতো একজন বিষোদ্গার এবং পরচর্চা করে যাচ্ছেন। না, অসম্ভব, এটা পরচর্চা না। আমি বলে যাচ্ছি এদেশের সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, ধর্মীয় অনুভূতি, এদেশে আলেমদের ভিতরে কাদা ছড়াছড়ি। আমার এই কথার মাধ্যমে আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি, ধর্মীয় মতানৈক্য যাতে না হয়, ধর্মীয় মতানৈক্য এত চরমে পৌঁছে যায় যে একজনে আরেকজনকে কতল করে। আজকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে নুরুল ইসলাম ফারুকী কাফেলা অনুষ্ঠানটা পরিচালনা করতেন, কত বড় একটা খিদমত করতেন। তাকে যে মেরে ফেলছে কী কারণে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এই ধর্মীয় মতানৈক্যর কারণে। তিনি মাজার জিয়ারত করেন, মিলাদ পড়েন, এটি ছিল তার বড় অপরাধ। এবং বাংলাদেশ কি একটা দেশ, এমন একটা লোককে বাসার ভিতরে ঢুকে জবাই করে মেরে ফেললো, তার কোনো বিচার হলো না। তার পরিবারের পক্ষ থেকেও কোনো বিচার দাবি করা হলো না। এবং তিনি বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতেন, তারাও এর কোনো বিচার দাবি করলো না। বিনা বিচারে একটা লোক পৃথিবী থেকে চলে গেল। এমনিভাবে যদি বিনা বিচারে মানুষ পৃথিবী থেকে চলে যায়, তাহলে ওই আততায়ীর হাতে আরও অনেক প্রাণ যেতে পারে। সেই দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমরা দল মত পার্থক্য থাকতেই পারে, আল্লাহর হুকুম রাসূলের হুকুমের ভিতরে ভিন্নতা নেই। রাসূলের নির্দেশের ভিতরে হাদিসে ভিন্নতা থাকতেই পারে। অবস্থার প্রেক্ষাপটে এক এক সময় এক এক কথা বলা হয়েছে, অবস্থার পরিপ্রেক্ষিতে। ওই যে একটা কথা আছে না, যে চৈত্রিক মাসের মশলা তুমি মাঘ মাসে কেন দিয়েছো, এরকম একটা কথা আছে না। তো সেই স্থানকাল পাত্র ভেদে হাদিসের কথাগুলোর একটু পরিবর্তন আসছে। তাছাড়া কোরআনের যে কথাগুলো পরিবর্তন, সেগুলো সেই আয়াতগুলো তেলাওয়াত জারি আছে, তার হুকুম মানসুখ হয়ে গেছে। এগুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। না বুঝে আমরা এই মতানৈক্যর সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করব না। তা আমি মূলত বলতে চাচ্ছি যে আমাদের দেশে শিল্প, সাহিত্য, অভিনেতাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। একজনে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলে আরেকজনে বলে চমৎকার গেয়েছে। একেবারে এর ভিতরে সুর, লয়, তাল এবং নিবেদন সম্পূর্ণভাবে এসেছে। এটাই হলো অভিনেতা এবং শিল্পীদের মন্তব্য। এক শিল্পী আর এক শিল্পীর উপর ভক্তি, শ্রদ্ধা এবং আস্থা এবং উৎসাহ দেওয়ার কথা বলে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে সত্য কথা বলতে হয় যে আমাদের দেশে ওলামা সম্প্রদায় যারা একটু পরিচিত, একটু সুধা বাংলায় যদি বলি বেশি চাপা পিটাতে পারে, তারাই বড় আলেম হয়ে যায়। অথচ আমার অনেক বড় বড় উস্তাদ এখনও জীবিত আছে, তারা অনেক বড় আলেম, কিন্তু তারা ওই মাদ্রাসার রুমের ভিতরেই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রুমের ভিতরেই পরিচিতি, এর বাইরে পরিচিতি নাই। যারা ধর্ম, আমি এই ভাষাটা বলি না, যারা ধর্মকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে পরিচিতি হয়, তারাই অনেক বড় আলেম। যে যত চাপা পিটাতে পারে, যত মিথ্যা কথা, হাত বানানো কথা বলতে পারে, সে তত আলেম। এক আলেম এক কথা বলে গেলেই ক্ষণিকের মধ্যেই শত শত আলেম তার বিরোধিতা করে, এইটা না ওইটা না। এটা প্রমাণস্বরূপ আমি আর কি বলবো। কিছুদিন আগে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব
দেশনেত্রী খালেদা জিয়ার জানাজা পড়িয়েছেন, সেখানে কত মতানৈক্য, কত বড় ধরনের টক শো, কত লাইভ এসে কত ধরনের কথা বলেছে। এইগুলি বলার কারণে এক আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, ইসলামের বিধিবিধানের প্রতি মানুষের আস্থা থাকে না। সূরা ফাতিহা পড়তে হয়, সেটা কোন আকীদার লোকের, কোন মাযহাবের লোকের, এটাও বুঝতে হবে। আমরা কোন আকীদার লোক, কোন মাযহাবের লোক, কোন তরিকার লোক, আহলুল সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাব, এটা মাথায় রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের কোন হাদিসগুলো অনুসরণ করে সেটা মনে রেখে কথা বলতে হবে। আপনি লা মাযহাবি যদি হন বা অন্য কোনো মাযহাবের বা অন্য কোনো তরিকার লোক হন, তাহলে সেটা হানাফি মাযহাবের উপর চাপিয়ে দিয়ে কথা বলে মানুষকে বিভ্রান্তি কেন করবেন? আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশে যে বড় বড় আলেম তো কথা দিয়ে, চাপা দিয়ে, জুব্বা দিয়ে, বক্তৃতা দিয়ে হয় না। বড় আলেম প্রমাণিত হয় তার এলেম দিয়ে, তার তাকওয়া পরহেজগারি দিয়ে, তার দিনদারিতা দিয়ে, তার উদারতা দিয়ে বড় আলেম প্রমাণিত হয়। বড় দাড়ি দিয়ে যদি বড় আলেম হইতো, তাহলে রবীন্দ্রনাথ বিশ্বের শ্রেষ্ঠ আলেম, হাসন রাজা, লালন ফকির শ্রেষ্ঠ আলেম হইতো। পাগড়ি দিয়ে যদি বড় আলেম হয়, তাহলে ভারতের মনমোহন সিং এবং শিখেরা অনেক বড় আলেম হইতো। জুব্বা দিয়া যদি বড় আলেম হয়, তাহলে ওই যে লালন ফকির আলারা অনেক বড় জুব্বা গায়ে দেয়, তাও বড় আলেম হইতো। পোশাক দিয়া কিন্তু বড় আলেম নির্ণয় করা যায় না। টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলি দিয়া বড় আলেম নির্ণয় করা যায় না। হ্যাঁ, বড় আলেমদের দাড়িও বড় হওয়া উচিত। টুপি, দাড়ি সব কিছুই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী হওয়া উচিত। একমাত্র একটা কথা আছে না, মোটা হইলেই দারোগা হয় না। এই কথাটাও যেমন সত্য, আবার কথা এটাও সত্য, দারোগারা মোটা হয়। দুইটা কথাই কিন্তু সত্য। এত কথা বলতেছি এই কারণে যে দীর্ঘ বছর যাবৎ শুনে আসতেছি বাংলাদেশে যত বড় বড় বক্তারা ওয়াজ করেন এবং তাদের সমালোচনা। পাকিস্তান পিরিয়ডে বুলবুলি বাংলাদেশ নামে একজন বক্তা ছিল, ওনার বাড়ি বরিশালের মঠবাড়িয়া সম্ভবত। ওনার ছেলেরা আমার সাথে পড়াশোনা করেছে ভান্ডারিয়া বা মঠবাড়িয়া, ওইদিকে বুলবুলি বাংলাদেশ, পুরা নামটা ভুলে গেছি। এরপরে দেলোয়ার হোসেন সাইদি, তারপরে হাবিবুর রহমান যুক্তিবাদী এখনও জীবিত আছেন। এরকম বহু আলেমদের ওয়াজ আমরা শুনেছি, কিন্তু এক আলেম আর এক আলেমের ব্যাপারে কোনো কথা বলতেন না। কিন্তু বর্তমানে এত মিডিয়া হওয়ার কারণে বলার সুযোগ হয়েছে। এক আলেম একটা কিছু বললেই, বিশেষ করে কওমি মাদ্রাসার ছোটোখাটো ছুটকা আলেম, অল্প দিনে মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প পানির মাছ শরৎ বেশি করে। ওই যে আবু হানিফা নামে একজন আলেম, কত বড় যে আলেম সে হয়েছে, কিভাবে যে কথা বলে, তো এগুলো শুনতে খারাপ লাগে। এত কথা বলার অন্তরালে মূল কথা হলো এই, মিজানুর রহমান আজহারি আমি মনে করি একজন ভদ্রলোক এবং একজন পরহেজগার লোক এবং একজন অত্যন্ত পরিচালিত মার্জিত লোক। কিন্তু কথা বলতে গিয়ে তিনি অনেক কথাও এলোমেলো বলে ফেলছেন। একটা দুটা না, অনেক কথাই তিনি বলেছেন। আল্লাহ রাসূল লেখাপড়া জানতেন না, নাবিউল উম্মির ব্যাখ্যা তিনি ভুল দিয়েছেন, তিনি সিক্স প্যাক বলেছেন, তিনি এরকম সব কথাগুলি তো এখন আমার মনে থাকার কথা না। এগুলি তাহেরি ভালো মনে রেখেছে। অনেক কথাই বলেছেন, বিতর্কিত হয়েছেন। এতে তার পজিশন নিচে নামছে না উপরে উঠছে এটা আমি জানি না, কিন্তু বলেছেন। তাছাড়া অন্যান্য আলেম আব্বাসী তো আছে, একটু যে কোনো কেউ কিছু বললেই বুঝে না শুনে অমনিতেই তিনি তাকে কাফের মুশরিক ফতোয়া দিয়ে ফেলান। একটা লোককে যদি কাফের বলা হয়, সে যদি কাফের না হয়, তাহলে যে বলে সে কিন্তু কাফের হয়ে যায়। তো এইভাবেই আব্বাসী খুব স্পষ্টভাষী, এটা ঠিক আছে, আমি তাকে সেই দিক থেকে শ্রদ্ধা করি। মাওলানা কাফিল উদ্দিন সরকার আমার সমসাময়িক আলেম, হয়তো আমার 2-1 বছরের সিনিয়র হতে পারে। কাফিল উদ্দিন সরকার অত্যন্ত ভালো আলেম, শশিনার সিলসিলার আলেম।
ভালো তাকে গভর্নর করা হয়েছিল ইসলামী ফাউন্ডেশনের, এবং তিনি ভালো জানি তিনি আমার এক উস্তাদের মেয়ে বিবাহ করেছেন। সব কিছু মিলিয়ে তাকে আমি ভালো জানি। ডাইরেক্ট ওরকম সরাসরি পরিচয় নেই, অনেক আগে একবার পরিচয় হয়েছিল। তো উনি, আপনি জান্নাতি এই কথাটা বলে অবহেলিত হয়েছেন, এই কথাটা একটা আবেগের কারণে বলেছেন, প্রত্যেকই কথা বলেছেন, কিন্তু এটাকেও আমরা পয়েন্ট ধরে ওনাকে ঘায়েল করার চেষ্টা করেছি, প্যারোডি করেছি। আর সবচেয়ে বড় কথা হলো বর্তমানে কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার এতিমখানার যে হুজুররা, তারা আসলে আলে খাটো, তারা এলোমেলো, তাদের বাহ্যিক জ্ঞান কম, চিন্তা ভাবনা করে কথা বলে না, স্থানকাল পাত্র ভেদে কথা বলে না, ছামিনদের উকুল চিন্তা ভাবনা করে কথা বলে, মোখাতেব এবং মোখাতাব এগুলো চিন্তা ভাবনা করে, টাকা দেয় হাল এগুলি চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, কিন্তু এগুলো আমরা অনেক সময় খেয়াল রাখি না। বিশেষ করে কয়েকজন বিতর্কিত, অধিকাংশ বড় বড় আলেম যারা বক্তা হিসেবে পরিচিত, তাদের দাম্পত্য জীবনের অনেক কলহর কথাও মিডিয়াতে চলে আসে। এগুলো যে মিথ্যা তাও নয়, তো সত্য হলো সেগুলো মিডিয়ায় কেন আসবে? তাদের পারিবারিক, আবু তোহা আদনান অত্যন্ত ভালো আলেম, অনেক জ্ঞানী লোক, অনেক পড়াশোনা করে, তারও দাম্পত্য জীবনের কথা কেন মিডিয়াতে আসবে? ওখানে যতটুকু জেনেছিলাম যে তার, এতে আলেমদের, এটা বলছি এই কারণে, আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, তাদের কারো পারিবারিক বিষয় যেন মিডিয়াতে না আসে। তিনি নিখোঁজ হয়ে গেছিলেন, ধরে নেওয়া হয়েছিল কেউ বা কারা তাকে কিডন্যাপ করেছে, কিন্তু না, তিনি আর একটা বিবাহ করেছেন, সেই শ্বশুরবাড়ি গিয়েছেন, তার প্রথম স্ত্রী লাইফে এসে বলেছে। তো এখন মূল কথা হলো যে তারেক মনোয়ার অনেক বিতর্কিত কথাবার্তা বলেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়। আর সর্বশেষ সেটা হলো আমির হামজা যে পাগলের মতো কথাবার্তা বলে, তার কোনো বলার ঠিক নাই। সে একটু আগেও দেখেছি যে আমাকে কি দেখবে, পরিমণির সাথে যা আছে আমার সাথে কি তা আছে নাকি? এগুলিকে একটা আলেমের কথা। এর আগে বলছে জেলখানায় আমাকে ল্যাংটা করে পিটিয়েছে, আমাকে ল্যাংটা করে কি দেখবে, আমি মানুষ ছোট, আমার সব কিছুই ছোটো। এগুলো কি কোনো পাগল ছাগল বলে? ইদানিং সে আবার ওই যে কোকো সম্পর্কে যে কথাগুলি বলেছে, এগুলো তো কোনো অসভ্য লোক ছাড়া বলে? দেশের প্রধানমন্ত্রী, এবং যার ভাই হয়তো বা একসময় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে, যার বাবা প্রেসিডেন্ট এবং মা প্রধানমন্ত্রী ছিলেন, প্রয়াত লোক, তার ব্যাপারে এইভাবে তার নামটাকে বিকৃতি করা কত বড় একটা গুনার কাজ করেছে। তাকে তো আসলে সরাসরি শাস্তি দেওয়া দরকার। এবং তার নামে একাধিক মামলা হয়েছে। তার পক্ষে ছাপাই গেতে গিয়া কুষ্টিয়ার যে জামাতের আমির, আমরা শুনেছি সে তার পক্ষে ছাপাই গেতে গিয়া সে স্ট্রোক করে মারা গেল। এইটা বা কেমন হলো? এইটাই বা কেমন? এটা তো আমরা বুঝতেছি না। আল্লাহ তো ভালোর দিকেই যায়, মন্দের দিকে। এটা কি ভালো লক্ষণ? একজন অপরাধীর পক্ষে ছাপাই বক্তৃতা দিতে গিয়ে স্ট্রোক করে মারা গেল। এর আগেও শুনেছি জামাতের যে মহাসমাবেশ হলো রমনা রমনা ময়দানে, সেখানে জামাতের যে আমির, তিনি বক্তৃতা দিতে পারলেন না। বক্তৃতা দিতে গিয়ে ঢলে পড়ে গেলেন, বক্তৃতাই দিতে পারলেন না। তা সেখানে কেউ প্যারোডি করে বলছে যে উনি বক্তৃতা না দেওয়ার কারণ হলো যে এই রমনার ময়দানে আমাদেরকে কত রকমের অত্যাচার করা হয়েছে, সেই কথাগুলি মনে পড়িয়া ওনার ভিতরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো এরকম আসার পথে এক উপজেলা জামাত আমির অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মারা যেতেই পারে, কিন্তু ভালো কাজের আসার পথে যে ইন্তেকাল, এটা তো ভালো লক্ষণ না। আমির হামজা যে উল্টাপাল্টা কথাগুলো বলেই যাচ্ছে একটার পর একটা, আমি কতগুলোর কথা বলবো, সে কথার কোনো শেষ নাই। সে কোরআন শরীফে 63টা জায়গায় ভুল পেয়েছে। সে রাশ্মিকা মান্দা নাকি যেন, তাকে তার পছন্দ হয়, তার দিকে তাকাইলে সওয়াব হবে,
এগুলো ওয়াজ মাহফিলে গিয়ে বলে মানুষ জুতা মারে না কেন, সে ইচ্ছা করলে আগামীকালকেই 100টা বিবাহ করতে পারে। এই সমস্ত কথা সে পাগলের মতো পাগলা গারদের মতো বলে আসছে। তারপরে একটা কথা খুব পছন্দ হয়েছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে জেন্দা উলি টাটকা উলি বলছে, এইটা বলায় উপকার হয়েছে, সে নমিনেশন পেয়েছে। এইটা একটা ভালো কথা বলছে, নমিনেশন পেয়েছে। এখন এই জেন্দা উলি টাটকা উলি বলার কারণে অনেক গীতিকার তৈরি হয়ে গেছে। আজকে দেখলাম এক পাশে জেন্দা উলি, আর এক পাশে কর্ণের অলি, মাঝখানে ফুলের কলি। কত চমৎকার প্যারোডি গান তৈরি করেছে গীতিকার। এই গীতিকারকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। আমির হামজার সম্পর্কে তার যে আইনজীবী, সেটাও জামাতপন্থী আইনজীবী, সে বলেছে আমির হামজা এরকম ছিল না, ওনাকে জেলখানায় রিমান্ডে নিয়ে টর্চারিং করার পরে ওনার ব্রেন শর্ট হয়ে গেছে। তো এখন কথা হলো যে ওনাকে একা তো আর রিমান্ডে নেয় নাই, জেলখানায় ওই যে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকেও নিছে, মামুনুল হক সাহেবকেও নিছে, অনেক বড় বড় আলেমকে, মুফতি ইব্রাহিমকেও নিছে। এরা কেউ তার উল্টাপাল্টা বলে না, শুধু একমাত্র ওনাকে রিমান্ডে নিয়ে পিটাইলো ল্যাংটা করে, তাও আবার বলে আমি ছোটো মানুষ, আমার কী দেখবে, আমার সবই ছোটো। এইগুলি বলে, তাহলে তার মাথা তো সব উল্টাপাল্টা কথা বলে, সে একাই রিমান্ডে নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেল, আর কারো হয় নাই। আর সবচেয়ে আর একটা কথা হলো, মানুষ বোকা না, সে বলে তো রিমান্ডে নিয়ে পাগলা কথাবার্তা বললে সবই তো জামাতের পক্ষের কথা বলে, জামাতের বিপক্ষের কথা তো আর উল্টাপাল্টা বলে না। তো এখন কথা হলো যে এই জাতীয় কথাবার্তা আমরা না বলি। তো আমি বিশেষ করে আমির হামজা এবং তারেক মনোয়ারের মতো লোক এইগুলিতে যাতে মাহফিল করতে না পারে, না করে, অনুরোধ রাখবো। মাহফিল করার অধিকার তাদের আছে, কিন্তু উল্টাপাল্টা কথা বলার অধিকার তো নাই। অনাধিকার চর্চা করিয়া মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা, এবং বিশেষ করে লা মাযহাব বা ওই যে ওহাবি কিছু আলেম আছে, আব্দুর রাজ্জাক মহসিন বিন ডক্টর ডিগ্রি অর্জন করছে, তাকে আমি শ্রদ্ধা করি। আমি তো জীবনে ডক্টরের ডিগ্রি অর্জন করতে পারি নাই, আর পারবো বলে তো মনে হয় না। তা আমার যেই অভাব আছে, এইটা যার ভিতরে আছে, আমি তাকে শ্রদ্ধা করি। এই ডক্টরের ডিগ্রি অর্জন করে আপনি এইভাবে বিভ্রান্তি ছড়াবেন না। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।